আলাইকুম প্রিয় ভাইয়েরা, আমরা একটা ওল কচু খেতে আছি। তো মাশাল্লাহ, আমাদের কৃষক ভাই এই ক্ষেতটা পরিচর্যা করতেছে আমাদের পরামর্শ অনুযায়ী। তো এখন পর্যন্ত ক্ষেতটা অনেক ভালো আছে। তো আমাদের কৃষক ভাই আমাদের মাঝে আছেন। ওনাকে কিছু বলার জন্য আমি আহ, এই ওল কচু চাষ করে ওনার স্বপ্নটা কি এই বিষয়ে উনি কিছু বলবেন। আসসালামু আলাইকুম। আমি আমার 20-22 শতক জমি মাদ্রাসি জাত ওল কচু লাগাছি। তা এ যাবত মোটামুটি আল্লাহ রহমতে ভালো আছে এবং আমি কৃষি অফিসের পরামর্শেই পরিচর্যা করতেছি আর কি। এ যাবত এখন বাকিটা ফলনটা কি রকম হবে আল্লাহ রহমতে বলা যাবে পরবর্তীতে। এখন পর্যন্ত আপনার ক্ষেত কেমন আছে? এ যাবত আল্লাহ দেয় ভালো আছে এবং কৃষি পরামর্শতে সবকিছু ওষুধ কীটনাশক যা দেওয়া লাগে দিতেছি, আমি পরামর্শ দিচ্ছেন? পরামর্শ দিতেছি, পরিদর্শনও করতেছে কৃষি অফিস থেকে। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। যে আমাদের কৃষক ভাই, উনি এই এই মাদ্রাজি জাতের ওল কচু চাষ করেছেন। এটা নিঃসন্দেহে আমি মনে করি যে শেষ পর্যন্ত যদি উনি ভালো পরিচর্যা করে অবশ্যই ভালো ফলন পাবে। এখন পর্যন্ত ক্ষেত ভালো আছে। তো আমাদের এই ব্লকের উপসহকারী কৃষি অফিসার সুলতানা রাজিয়া, উনি এখানে নিয়মিত আসেন। উনি কৃষককে কি পরামর্শ দিচ্ছেন সেটা বিষয়ে বলবেন। এই আমি আসলে কৃষক মোকাররম হোসেন, এটা হচ্ছে চণ্ডীপুর এরিয়া। উনি আমার কাছে আসে যে 20 শতক উঁচু জমি আছে, উনি কি ফসল করবে। তা আমি ওনাকে মাদ্রাজি ওল সম্পর্কে ধারণা দিই যে এটা একটা লাভজনক ফসল, এটা করলে উনি লাভবান হতে পারবে, যেহেতু উঁচা জমি এটা ভালো ফল পাবে। ওই কথার উপর ভিত্তি করে উনি এখানে আর কি এই ওল চাষটা করেন। ওলের গজানো ক্ষমতাটা শতভাগই ছিল। চারাটা উনি অনেক ভালো সংগ্রহ করতে পারছে এবং গাছগুলো এখন বর্তমানে খুব ভালো অবস্থানে আছে। আমি নিয়মিত পরামর্শ দেই, যখন আগাছা হয় দ্রুত গতিতে আগাছা উনি লোক নিয়ে সরিয়ে ফেলেন এবং ছত্রাক, বর্তমানে যেহেতু বৃষ্টি হয়ে গেল, সেচ নিষ্কাশনের জন্য বেড করা হয়েছে, নালা করা হয়েছে মাপ মতো, এবং গাছ যেন ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য কার্বনডাইঅক্সাইড গ্রুপের ওষুধ স্প্রে করতে বলা হয়েছে। উনি অলরেডি স্প্রে করে ফেলছেন। নেক্সটে আর কি দেখা যাক আল্লাহ এখন কোন অবস্থানে আসে, বর্তমানে আর কি ভালো অবস্থানে আছে। ধন্যবাদ। ধন্যবাদ সুলতানা রাজিয়া, উপসহকারী কৃষি অফিসার। উনি নিয়মিত আমাদের এই এই ক্ষেত পরিদর্শন করতেছেন এবং পরামর্শ প্রদান করতেছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করি আমাদের ক্ষেতগুলো মাশাল্লাহ অনেক ভালো আছে। এবং এই এই ওল কচুর উপকারিতা তো আপনারা জানেন যে অনেক উপকারিতা। তো এই আশা করা যাচ্ছে যে শেষ পর্যন্ত যদি উনি এই এই পরিচর্যা ঠিকমতো করতে পারেন আর আবহাওয়া যদি অনুকূলে থাকে, এখানে বিশেষ করে পানি নিষ্কাশনের জন্য উনি ড্রেনেজ ব্যবস্থাটা ভালো করেছেন। এখানে এই এখন বৃষ্টিপাত হচ্ছে, এই বৃষ্টিপাতে দেখা যাচ্ছে যে পানি নিষ্কাশনের জন্য যাতে পানি জমে না থাকে, এজন্য উনি এই পানি নিষ্কাশনের ব্যবস্থা করতেছেন। তারপর উনি ছত্রাকনাশক স্প্রে করার জন্য ওনাকে পরামর্শ প্রদান করা হয়েছে। উনি দ্রুত ছত্রাকনাশক বিকেল দিকে স্প্রে করবেন। এই বিষয়ে ওনাকে আমরা পরামর্শ দিয়েছি। তো আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার পীরগাছা। ওনাকে আমি আজকে উনি এই মাদ্রাজি ওল কচু পরিদর্শনে এসেছেন, স্যারকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আসলে এই ওল কচু একটা সুন্দর ফসল। এটা মাঠে না আসলে বোঝা যাইত না। আমি এখানে যা দেখতে পেলাম, গাছ থেকে শুরু করে বেশ অনেক ভালো একটা পর্যায়ে আছে আর কি। চাষিকে ধন্যবাদ দিচ্ছি যে উনি বেশ পরিচর্যা করছেন। এখানকার যে পরিচর্যার যতগুলো নিয়মকানুন আছে সবই করতেছেন। যাই হোক, বেশি আর কিছু বলি না। উনি যেন সামনে পরিচর্যাগুলো ভালো করে করতে পারে এবং আশানুরূপ ফলন পায়, এই আশায় এবং এই আশাবাদ ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার পীরগাছা। উনি বক্তব্য দিলেন। তো আমরা একটু দেখানোর চেষ্টা করি যে আমাদের ওই গাছগুলো অনেক বড় আছে এবং ওই মাশাল্লাহ এই গাছ থেকে ভালো ফলন আমরা আশা করা যাচ্ছে। এই ক্ষেতের অবস্থা অনেক ভালো। আমরা একটু ক্ষেতটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি যে আমাদের কৃষক ভাই তার 20 শতক জমিতে উনি এই মাদ্রাজি জাতের ওল কচু চাষাবাদ করেছেন। উনি একটা স্বপ্ন দেখতেছেন যে এই ওল কচু থেকে উনি বেশ আর্থিকভাবে বেশ লাভবান হবেন। এজন্য আমরা আমাদের কৃষি অফিসের পক্ষ থেকে আমাদের সার্বিক পরামর্শ আমরা দিয়ে যাচ্ছি। তো যাই হোক, আমরা
পরবর্তীতে এই ওল কচুর সার্বিক অবস্থা আমরা আবারও এই আমাদের ভিডিওতে নিয়ে আসব। তো আমাদের পরামর্শ, একটু বেডগুলো দেখানোর চেষ্টা করতেছি। একটু আমরা দেখি যে আমাদের এই বেডগুলো কত সুন্দর। দেখেন আমাদের বেডগুলো অনেক সুন্দর অবস্থায় আছে। আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি। আমি আমিল সাহেব এদিকে আসেন। এই যে আমরা দেখানোর চেষ্টা করতেছি যে কত সুন্দর আমাদের বেডগুলো, কত সুন্দর এইখানে আমাদের এই এই বেডগুলো। এই চারা থেকে চারার দূরত্ব দেয়া আছে এবং এই মাশাআল্লাহ অনেক সুন্দর আছে। আমরা আশা করতেছি যে এই শেষ পর্যন্ত আশা করা যায় যে ভালো ফলন আমরা আশা করব। এটা মাদ্রাজি জাতের ওল কচু, এটা জাত হলো মাদ্রাজি। তো এই আশা করা যাচ্ছে যে আমাদের এই এই কৃষক ভাই এই ওল কচু চাষ করে এই 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 ভালো ফলন পাবেন। তো আমাদের কৃষি অফিসের এই পরামর্শ আমাদের আছে, অব্যাহত থাকবে। আমরা এই কৃষক ভাইকে আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি এবং সর্বশেষ ওনার পরামর্শ অব্যাহত থাকবে। ধন্যবাদ সকলকে।